জয় শ্রীরাম। জয় সীতাপতি শ্রীরামচন্দ্রের জয়। জয় শ্রীরাম ভক্ত পবনপুত্র শ্রী হনুমানের জয়। কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতা হল শ্রীরামের ভক্ত পবনপুত্র শ্রী হনুমান। হনুমানজিকে যদি কেউ ভক্তি ভরে ডাকতে পারে কলিযুগে, হনুমানজি অবশ্যই তার ডাকে সাড়া দেবেন। হনুমানজি হলেন ভক্তের ভগবান। ভক্তের ভক্তির মর্যাদা অবশ্যই হনুমানজি বোঝেন, কারণ তিনি হলেন ভক্ত শ্রেষ্ঠ। তিনি শ্রীরামচন্দ্রকে নিজের প্রাণ করে তুলেছিলেন। শ্রীরামচন্দ্র মা সীতা তার কাছে পৃথিবীর সব থেকে মহান। শ্রীরামচন্দ্র মা সীতার জন্য তিনি সমস্ত কিছু করতে পারতেন। শ্রীরামের আদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। এই হনুমানের ভক্তির কথা আমরা সকলেই জানি, রামায়ণে তা অমর গাথা। তাই ভক্তকে ভগবান আশীর্বাদ করে বলেছিলেন যে তোমার কখনো মৃত্যু ঘটবে না, তুমি সারা জীবন অমর হয়ে থাকবে। তাই শ্রী হনুমান এখনো পর্যন্ত অমর হয়ে রয়েছেন। হনুমানজিকে কেউ যদি ভক্তি শ্রদ্ধা সহকারে নিষ্ঠা ভরে ডাকতে পারে, হনুমানজি তার ডাক অবশ্যই শোনেন। হনুমানজি কলিযুগের সব থেকে জাগ্রত দেবতা। হনুমানজির কৃপায় সমস্ত সংকট দূর হয়ে যায়, তাই তো তার অপর নাম সংকটমোচন। আমরা সকলেই জানি যে হনুমান চাল্লিশা এক বিশেষ মন্ত্র, যা মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। হনুমানজির আশীর্বাদে আমাদের জীবনে আসে সফলতা, সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, আনন্দ এবং সমস্ত রোগ, দুঃখ, কষ্ট, জরা, জীর্ণ, ব্যাধি সমস্ত কিছু চিরতরে দূর হয়ে যায়। হনুমানজির কৃপায় মেলে অশেষ সুখ, শান্তি ও সমৃদ্ধি। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন ও আনন্দে আছেন, হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি কলিযুগের সব থেকে জাগ্রত দেবতা হনুমানজিকে নিয়ে। হনুমান চাল্লিশা পাঠ করলে জীবনে মিলবে পরম সুখ ও পরম শান্তি, কেটে যাবে গ্রহদোষ, কেটে যাবে রোগ ব্যাধি ও জরাজীর্ণর ভয়। হনুমানজির আশীর্বাদে অবশ্যই জীবনে অলৌকিক ঘটবে। যা ঘটার নয় হনুমানজি তাও ঘটাতে পারেন। তিনি হলেন সংকটমোচন, তিনি হলেন মহাবলী, তিনি হলেন মহাবীর হনুমান। তাই শ্রী হনুমানের আশীর্বাদে আপনাদের সকলের কল্যাণ হবে আজকের কথাগুলি যদি আপনারা সম্পূর্ণ মেনে চলতে পারেন। হনুমানজির পঞ্চমুখী রূপ হলো সবথেকে জাগ্রত একটি রূপ। হনুমানজির পঞ্চমুখী ছবি বা পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি যত্রতত্র রাখা উচিত নয়। যেমন শোবার ঘরে বা খাওয়ার ঘরে বা পশ্চিম দিকে, দক্ষিণ দিকে হনুমানজির এই পঞ্চমুখী ছবি কখনোই রাখা উচিত নয়। হনুমানজির পঞ্চমুখী রূপ বা পঞ্চমুখী হনুমানের এই রূপ অতি জাগ্রত রূপ। এই পঞ্চমুখী হনুমান যেখানে থাকে সেখানে কখনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তি বিরাজ করতে পারে না। বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। পঞ্চমুখী হনুমানের পূজা করে কিভাবে আমরা জীবনে সফলতা নিয়ে আসতে পারবো, কিভাবে সমস্ত দুঃখ, কষ্ট ও দারিদ্রতাকে জয় করে আমরা সুখের মুখ দেখতে পারবো এবং হনুমানজির বিশেষ কৃপা আমরা লাভ করতে পারবো। আপনাদের সকলের কাছে আমরা একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক সমৃদ্ধ হবেন এবং উপকৃত হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের ভিডিও দেখে, অবশ্যই কমেন্ট বক্সে এসে সেই প্রশ্নটি করবেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে হনুমানজির আরও ভক্তরা এই আজকের ভিডিওটি দেখতে পারে। আর আমাদের ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন নয়া হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা। পঞ্চমুখী হনুমান। পঞ্চমুখী হনুমানের এই ছবি অবশ্যই আপনি ঠাকুর ঘরে রাখবেন পূর্ব দিক বা উত্তর দিকে। পঞ্চমুখী শ্রী হনুমানের ছবির মাথার উপরে অবশ্যই রাম সীতার ছবি রাখতে হবে। পঞ্চমুখী হনুমানকে যেখানে রাখবেন অবশ্যই তার নিচে একটি লাল কাপড় পেতে দেবেন। পঞ্চমুখী হনুমানের ছবি যদি আপনি প্রতিদিন পুজো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সমস্ত গ্রহ বৈরাগ্য বা গ্রহ দোষ কেটে দূর হয়ে যাবে। পঞ্চমুখী হনুমান কলিযুগে অতি জাগ্রত এক দেবতার রূপ।
পঞ্চমুখী শ্রী হনুমানকে পূজা করতে পারলে সমস্ত দেবতার বিশেষ কৃপা লাভ করা যায়। কারণ হনুমানজি তার নিজের গুণের দ্বারা সমস্ত দেবতার মন অর্জন করেছিলেন, তাই হনুমানজির ওপর সমস্ত দেবতার বিশেষ আশীর্বাদ রয়েছে। হনুমানজি হলেন শিবের রুদ্র অবতার, তাই তো মন্ত্রে বলা হচ্ছে হোং হনুমতে মহারুদ্রায় নমো নমঃ। তাই শিবের মহারুদ্র অবতার হলো শ্রী হনুমানজি। অবশ্যই হনুমানকে পূজা করবার আগে রাম সীতার নাম জপ করবেন। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, এভাবে 9 বার অবশ্যই রাম সীতার নাম জপ করবেন এবং সীতামায়ের চরণে এবং শ্রী রামচন্দ্রের চরণে অবশ্যই পুষ্প অর্পণ করবেন এবং তাদেরকে প্রণাম করবেন। এরপর হনুমানজির মাতার নাম হলো অঞ্জনা মাতা। অঞ্জনা মাতাকে অবশ্যই লাল জবা ফুল অর্পণ করবেন এবং অঞ্জনা মাতাকে প্রণাম করবেন। তারপর হনুমানজির পিতা কেশরীকে প্রণাম করবেন এবং সাদা পুষ্প অর্পণ করবেন। এবং হনুমানজি যেহেতু পবনদেবের পুত্র, পবনদেবকে অবশ্যই শ্বেত পুষ্প অর্পণ করবেন এবং পবনদেবকে প্রণাম করবেন। তারপর শ্রী হনুমানের ধ্যান করে হনুমান চাল্লিশা পাঠ শুরু করুন। আপনারা প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন পঞ্চমুখী হনুমানের ছবির সামনে। অবশ্যই হনুমানজিকে কমলা সিঁদুর তার সাথে চামেলি তেল অবশ্যই অর্পণ করবেন। এতে সমস্ত গ্রহ বৈরাগ্য ও দোষ কেটে যায়। কারো কুণ্ডলিতে যদি মঙ্গলের দোষ বা মাঙ্গলিক দোষ থাকে, সেই দোষ যদি কাটানো সম্ভব না হয়ে থাকে, অবশ্যই পঞ্চমুখী শ্রী হনুমানের পূজা করুন। প্রতি মঙ্গলবার হনুমানজিকে কমলা সিঁদুর সহ চামেলি তেল অর্পণ করুন এবং হনুমানজিকে লাল রক্ত জবা ফুল অর্পণ করুন। পঞ্চমুখী হনুমানের শ্রী বজরংবলীর আশীর্বাদে সমস্ত মাঙ্গলিক দোষ কেটে যাবে। প্রতিদিন নিয়ম করে হনুমান চাল্লিশা পাঠ করুন। হনুমান চাল্লিশার মহৎ গুণ, হনুমান চাল্লিশার বিরাট গুণ। হনুমান চাল্লিশা যখন পাঠ করবেন, আপনার চারিদিকে এক শুভ শক্তির বলয়ের সৃষ্টি হয়। সেই বলয়কে ভেদ করে কখনো কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আপনাকে স্পর্শ করতে পারবে না। এটা সবসময় মনে রাখবেন। হনুমানজিকে অবশ্যই প্রতি শনিবার বা মঙ্গলবার 2টি করে লাড্ডু নিবেদন করবেন এবং তাতে 2টি তুলসী পাতা অর্পণ করবেন। এই 2টো তুলসী পাতাকে বলা হয় তুলসী দল। এই তুলসী দল যদি বাড়ির কেউ কখনো অসুস্থ থাকে, অবশ্যই সেই তুলসী দল 2টি তাকে খাইয়ে দেবেন এবং হনুমানজিকে স্মরণ করবেন। আপনারা নিশ্চিতভাবে এটি 21টি মঙ্গলবার বা 21টি শনিবার করে দেখুন। অসুস্থ ব্যক্তিটি সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। সংকটমোচনের কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত সংকট কেটে যেতে বাধ্য। আপনি যদি পাহাড় হাতে যে হনুমানের ছবি রয়েছে, গন্ধমাদন পর্বত হাতে নিয়ে যে হনুমানজি চলেছেন, সেই ছবি যদি আপনি আপনার গাড়িতে লাগাতে পারেন, আপনার গাড়ি কখনোই অ্যাক্সিডেন্ট হবে না বা কখনো ধাক্কার মুখে পড়বে না বা কখনো বিপদগ্রস্ত হবে না আপনার যানবাহনটি। হনুমান চাল্লিশা পাঠ করার পর অবশ্যই হনুমানজিকে কর্পূর দিয়ে আরতি করবেন। কারণ কর্পূর যেখানে জ্বালানো হয় সেখানে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কর্পূর যেখানে জ্বালানো হয় সেখানে সর্বদা শুভ শক্তির এক ঊর্জা সৃষ্টি হতে থাকে। এটি যদি আপনার গৃহের মধ্যে করতে থাকেন, অবশ্যই আপনার গৃহ থেকে কালো ছায়া কেটে দূর হয়ে যাবে এবং আপনার গৃহে শুভ শক্তির আগমন ঘটবে। আপনার গৃহ থেকে অশুভ শক্তি চিরতরে কেটে দূর হয়ে যাবে। হনুমানজির আশীর্বাদে বিশেষ কৃপা লাভ করবেন আপনারা সপরিবারে সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি সম্ভব হয় প্রতি মঙ্গলবার সন্ধ্যাবেলায় রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন। এতে জীবনের বহু সমস্যার সমাধান হতে থাকে। আপনার ব্যবসা যদি একবারেই ক্ষতিগ্রস্তের মুখে পড়ে, অবশ্যই হনুমান চাল্লিশা প্রতিদিন পাঠ করুন, ব্যবসার স্থানে পাঠ করুন এবং পঞ্চমুখী হনুমানের ছবি অবশ্যই রাখুন। সংকটমোচনের কৃপায় আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনার ব্যবসায় মঙ্গল হবে। হনুমানজির কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি। সংকটমোচনের আশীর্বাদে আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। নমস্কার। এই ছিল আজকে পঞ্চমুখী শ্রী হনুমানকে নিয়ে আলোচনা। আমরা আরও আলোচনা করব সংকটমোচনকে নিয়ে, শ্রী হনুমানকে নিয়ে। এই চ্যানেলের মাধ্যমে একটি ভিডিওতে কখনোই এত আলোচনা করা সম্ভব হয় না। তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আমাদের তীর্থবার্তা চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে।
ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। সংকটমোচন আপনাদের সকলের সংকট মোচন করুন। জয় সীতারাম, জয় শ্রী হনুমান। হরে কৃষ্ণ। নমস্কার।